জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। প্রচুর ভক্ত হয়েছে আজ। আর দেখুন মন্দিরের পাশে পাশে অনেক ফুলের দোকান আছে, অনেক কিছুই পাওয়া যায়। আর গাড়ির লাইন ভরে গেছে, আজ প্রচুর ভক্ত এসছে, প্রচুর ভক্ত হয়েছে। অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য, মায়ের সাথে দেখা করার জন্য। নিজের মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে সেসব মাকে জানানোর জন্য বহু ভক্ত এসছে। শুধু মায়ের নাম জপ করুন সবাই। আর ভক্তর এত ভক্ত হয়েছে যে মা আসতে না আসতে ভক্তদের চিৎকার, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এই চিৎকারটা শুনুন আপনারা সবাই। এত ভক্ত হয়েছে, মাকে পুরো ঘিরে ধরেছে, মাকে মন্দির পর্যন্তও যেতে দিতে পারছে না। যে মঙ্গলা মাকে পেয়েছি, আগে নিজের মনের যে পূরণ হয়েছে সেগুলো আগে শোনায়। মাকে প্রণাম করতে যাচ্ছে, মাকে জড়িয়ে ধরতে যাচ্ছে। এত ভক্ত দেখুন আপনারা সবাই, মানে পুরো ঠেলাঠেলি করে মন্দিরে যেতে হয়েছে মাকে, এত ভক্ত হয়েছে মন্দিরে। দাঁড়ান একটু দাঁড়ান। মা আমাদের তো বাড়ি যেতে হবে, বাড়ি যেতে হবে। মালাটা হাতে দিয়ে দিন। দিন না, এদিকে দিন মা, এদিকটা দিন, এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। হাতে দিয়ে দিন, বাড়ি সবাই উঠে তুলি দাও। মারে হেলে লম্বা হয়ে তোমার মোটু, তোমার শাড়ি পরাবে ওই তোমার মোটু, মোটু দুই গোপালের আর ওই মায়ের দুটো মোটুক বলেছো, এনে টাটকা এনে রেখেছি আমি। ওমা ওমা, ওনার ইচ্ছা, উনি যে শাড়িটা এনেছে সেই শাড়িটা মাকে পরাবে, তাই পরাবে কাকা, ঠিক আছে? না এটা আলাদা, বাবারা কালকে দিয়ে কাজ করছে, ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে কিন্তু। মা ভোগ করছে, এত কথা মা ঝাল লাগবে না তো। মা ভোর থেকে ভোগ করছে, কালকে বলে গেছিল যে মায়ের আমি ভোগ করবো, তাও মা দাও দাও। মা ভোগ করছে কাল থেকে। সবাই সরে চলো একটু, মা সবাই একটু সরে চলো। হয়ে গেছে দিয়া, আমি জানি। আপনারা বাইরে যান না, মা বাইরে যাবে তো। বাইরে চলো সবাই, ঠিক আছে মা। বাইরে যান না, বাইরে যান। বাবা দেখি, বাবা দেখি, যাবো সামনে না, যাবো না, কেউ প্রণাম করো, যদি তোমরা কেউ প্রণাম না করো আর যদি মালা কেউ না পড়াও তাহলে আমি যাবো। প্রণাম করতে না করছি, মাকে প্রণাম করবে, মাকে 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 প্রণাম করো। ভক্ত দেখা, ভক্ত দেখা বলছি।
কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? পেয়েছো? বলো মা কি উপকার হয়েছে? সবারটা শুনবো, একবার দাঁড়াও। প্রচুর ভিড় হয়েছে জানি, আর শনিবার সোনা মাকে পুজো করে আসতে আমার দেরি হয়ে যায়। আমি জানি কাল থেকে অনেক ভক্ত আসছেন, ভাড়া আছেন, আমি সব জানি কালকে। কারণ কালকে যখন বাড়ি যাচ্ছি দেখছি টোটো করে অনেক ভক্ত আসছে, আমি সাড়া দিলাম না, কারণ দিলি মা দেরি হয়ে যাবে। ভাই বলো মা তোমার কি উপকার হয়েছে? প্রথম ইউটিউব দেখে মা আপনার তখন দেখছি ওই মন্দিরে যে এই ট্যাঙ্কি জলের ট্যাঙ্কি বসানো হচ্ছে। তা মা আমার টাইম কল মানে রোড পেরিয়ে অনেকটা যেতে হয় আর কি, মানে প্রচুর গাড়ি ঘোড়া বলে বলছি মা আমারও টাইম কল তো নিয়ে দিচ্ছে, মা তুমি ব্যবস্থা। সত্যি মার কৃপা ঘরে পড়েছে ছিল না, তো মায়ের প্রায় ঢাল করে যাও, মা ব্যবস্থা করে কোথা থেকে আসছে মা? তার দিক সুন্দরবন থেকে প্রথম আসছে আজকে? হ্যাঁ। আর কোনো ভক্ত বলে উপকার পেয়েছে বলো মা? টিউমার হয়েছিল, মানে অনেক ডাক্তার দেখিয়েছি, একবার সবাই চুপ করো, চারিদিকে ঘুরে এসেছি। একবার সবাই চুপ। এখানে আসার পরে আমার টিউমার একদম ছোট হয়ে গেছে। মা আমি তোমাকে একটু থাক মা, থাক। আমি থাক মা, থাক। দেখেছিলাম। বেশ, ঠিক আছে মা, ঠিক আছে, ঠিক আছে। তুমি দাঁড়াও মা, সবাই বলবে মা, সবাই বলবে। তাহলে তুমি একবার উঠে দাঁড়াও মা, প্রণাম করো না, আমি দাঁড়িয়ে যাবো মন্দিরে, আর বলবো না। যেতে দিন, দাঁড়াও আমাকে যেতে দিন। ঠিক আছে দাঁড়াও মা, দাঁড়াও। এই মায়ের একটা বিরাট কেল হয়েছে। যেই মা বাবা ছোট আমাকে কেউ স্পর্শ করো না, ছুঁয়ো না, বারবার বলছি মাকে প্রণাম করো। আমি সবাইকে, আমি কোনো ভগবান নয়, আমি কোনো দেবী নয় যে সবাইকে ছুঁতে পারবো না, ভুল দাও না, আমি সবাইকেই ছুঁতে পারবো। কিন্তু ছুঁলে গেলে সবাই প্রণাম করতে দেরি হয়ে যাবে, মায়ের পুজো করতে 1টা বেজে যাবে, সেই জন্য তাড়াতাড়ি বলো আমি কেউ প্রণাম করো না। কথা বলতে হাঁটতে বসতে পারিনি, সেই যে আমি তার আগে পশ্চিম মেদিনীপুর থেকে এসেছিলাম না, এইদেরকে আজকে নিয়ে এসেছি আমার কাছে নিয়ে এসছো। এই মা অনেক উপকার হয়েছে। দাঁড়াও মা, দাঁড়াও। আর আমিও পেয়েছি, আমার পা তুলতে যেত, সেই উপকারটি পেয়েছি, এসেছি। আবার অন্য অসুবিধা বলবো। এই মায়ের পা খিচিয়েছে, ভালো হচ্ছে। কোথা থেকে আসছে বলে? পশ্চিম মেদিনীপুর। এই মা সব থেকে মিরাকেল পেয়েছে। মায়ের মুখে শোনা যাক, বলো মা ইউট্রাসে টিউমার হয়েছিল। টিউমার হয়েছিল, এখন অনেক কম আছে, ছোট হয়ে গেছে। আমি অপারেশনের কথা ডাক্তারও বলেছিল একবার চুপ করো না, ওরে বাপরে। দাও মা, দাও মানে একবার চুপ করতে বল না, একবার চুপ করুন না, একবার চুপ কেন আমার কথাটা শুনছো না তোমরা? চুপ করে শুনবো, সবার কথা শুনবো। কথা শোনার এখানে এত ভিড় করেছেন কেন? মা কেঁদো না, মা তুমি কেঁদো না। বলুন মা। কবে এসেছিলে মা তুমি? আমি এসেছিলাম আগের মাসে, এসেছিলাম জ্যৈষ্ঠ মাসে এসেছিলাম। কোথা থেকে আসছো? দক্ষিণেশ্বর বাড়ি থেকে আসছো। পেটে আমি ত্রিশূল দিয়ে দিয়েছিলাম। দুবার এসেছিলাম আমি আগে, ওখানেই গেছিলাম। ওই মন্দিরে গিয়েছিলে দুবার, যেখানে টিউমার অপারেশন করতে পেরেছিল, ইউট্রাসে টিউমার, সেখানে অপারেশন করতে হলো না, অপারেশন করতে হয়নি, ছোট হয়ে গেছে। উপরন্ত ছোট হয়ে গেছে, শুধু ত্রিশূল বলিয়ে দিয়েছিলাম। একবার সবাই বলো জয়। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? বলো মা কি উপকার হয়েছে? মা তুমি সরে চলো। কি বলছো মা, তুমি বলো তো আমাকে, কি বলছো মা? এখন দাদাও পুজো, কি বলছো মা? আমি সরে যাবো? কি হয়েছিল তোমার বললে? বলছি যে মা পুজো করবে, আমি করার পর একদম মায়ের যেটা আমরা সবাই বলি, ঠিক আছে? আপনি অনেকে বলেন না যে বারবার, যে অনেকে বলেন যে প্রিয় হলে পুজো করা যায় না, অনেক কটু কথা বলেন। ওই যখন একটা নারী যখন মা হতে পায় না, তখন তো অনেক কটু কথা বলা যায়, বাজা বন্ধা। কিন্তু কোথা থেকে মায়ের জন্মটা হয়? আমরা সবাই তো মায়ের কোলে সন্তান, আমরা সবাই তো মায়ের গর্ভ থেকেই হয়েছি, কারণ তো মায়ের কান থেকে হয়নি। একমাত্র কর্ণই বলে মায়ের কান থেকে হয়েছিল। আমরা সবাই কিন্তু মায়ের গর্ভ থেকেই হয়েছি। তাহলে ভগবান পরমহংসদেব মায়ের কিন্তু গর্ভস্থান থেকেই হয়েছিলেন, মহান পুরুষ। বামা কাপা কিন্তু গর্ভস্থান থেকেই হয়েছিলেন। আমরা সবাই কিন্তু বলি পিরিয়ড হলে আমার মা আমাকে আদেশ দিয়েছিল যে আমি পুজো করতে পারবো, তাই আমি একদিন মাকে না পুজো করলে মা সন্তুষ্ট হয় না, তাই আমি 4 দিন গোপনে ঘরেই থাকতাম। মা আমাকে বলেছিল। তাই কোনো নারী, আমার মনে হয় কোনো নারী পিরিয়ড হলে অশুচি হয় না, অশুচি হয় না। মা শারদাও কিন্তু একদিন বাবার ভোগ করতেন, তখন বন্ধ করেছিলেন, তখন পরমহংসদেবকে বলেছিলেন, পরমহংসদেব নিজে বলেছিলেন তুমি পারবে ভোগ করতে, অশুচি বলে কোনো জিনিস হয় না। তাই ভক্তদের বলি, এই যে মায়ের আমরা স্তন্য দুগ্ধ পান করেই কিন্তু বড় হয় প্রত্যেকটা সন্তান। আমরা কিন্তু কেউ তখন মায়ের সুধাটাই পান করে আমাদের বড় হতে হয়। আমরা একবারে মায়ের কোল থেকে, গর্ভ থেকে বেরিয়ে আমরা ভাত মুড়ি খেতে শিখি না। তাই এই মায়ের ব্রেস্টে অনেক যন্ত্রণা করতো, সেই যন্ত্রণার জন্য কিন্তু আজকে মায়ের কাছে এসেছিল। তা মা কবে এসেছিল তুমি? ভালো হয়ে গেছো মা? অনেকটা ভালো আছে, অনেক ভালো আছো। কোথা থেকে আসছো মা?
জয় কৃষ্ণ কালী মায়ের আর কোনো ভক্ত মা গো একদম কোনো অসুচি বললাম না মা তোমাদের যদি বলে দিই আচ্ছা মা দাঁড়াও মা আমি অনেক ভক্ত দেখি তো আমি একটা কথা বলে দিই মনটাই হচ্ছে সব কিছু তোমাদের যদি মন যদি বলে যে আমি 4 দিন মায়ের কাছে পুজো করতে পারবো না তাহলে অম্বুবাচী মায়ের পিরিয়ড হয় না কি জন্য মন্দির বন্ধ থাকে যন্ত্রণা মায়ের দেখবে একজনা একটা খুব সুন্দর আমি ভিডিও দেখছিলাম অম্বুবাচী মায়ের সম্বন্ধে দেখলাম দিয়েছে খুব ভালো লাগলো তবে একটা কথা বলি তোমাদের যদি মন বলে যে আমি ঈশ্বরকে হাত দেবো না তবে দিও না তোমাদের মন যেটা বলবে কারণ মনেতেই ঈশ্বর বিরাজমান তোমাদের মন যেটা বলবে সেটাই করো যে আমার আজকে মাকে আমি ছোবো না পুজো করবো না তখনই কিন্তু তোমরা সেটা করো ঠিক আছে কিন্তু আমার মা আমাকে আদেশ দিয়েছিল যখন 4 দিন আমি খুব কষ্ট পাচ্ছিলাম যে মাকে ছুতে পারছি না মাকে কে করবে তখন মা আমাকে আদেশ দিয়েছিল ঠিক আছে তুই পুজো করতে পারবি তাই আমি এখনো পুজো করে যাই কিছু কিছু ভক্তদের কিছু কথা আমি বলে দিই আর একটা কথা আমি এটুকু বলবো যাদের মন বলবে যে আমি পুজো করব না পুজো করবেন না যদি বলেন যে না আমি পুজো করব তাহলে করতে পারেন কিন্তু আমার কাছে কোনো নারী অসুচি নয় সবাই কিন্তু শুদ্ধ পবিত্র আমার কাছে প্রত্যেকটা নারী আর কি বলো মা বলছে আমি তো গান করি শেষ ছিলাম না আপনার বাড়িতে একজন অসুস্থ অ্যাজমা দিয়েছিল ওনার মেয়ের 12 বছর ধরে বাচ্চা হয়নি আমি মায়ের কাছে নিয়ে এসেছি আর কোনো এবার আপনি নিচে নেমে চলুন এবার নিচে নেমে চলুন মিরাকেল হয়েছে তোমার মা কোথা থেকে আসছো মা মানে ছেলে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল মোটরসাইকেল সঙ্গে বেঁচে গেছে একটু ছিলে গেছে সাইকেল মানে তোবড়ে গেছে ছেলে কিছু হয়নি শুধু নাম জপ করতে কোথা থেকে আসছো মা একবার সাথে সবাই ঠিক আছে ঠিক আছে আমি একটা ভক্তদের কথা বলি তোমাদের সমস্যার কথা ওখানে দাঁড়িয়ে কেউ বলো না আমি কিন্তু মন্দিরে যখন আমি পুজো করি ত্রিশূলটাকে জাগ্রত করি তখন এসে সমস্যার কথা বলবে ত্রিশূল আমি ঠেকিয়ে দেবো ঠিক আছে মা একবার যাই সবাইকে প্রণাম করাবে না মালা পরাবে না মাকে প্রণাম করো বারবার বলছি রাখো রাখো কাউকে পাঠিয়ে দিচ্ছি কাউকে পাঠিয়ে দিচ্ছি নিচে আমি নিচে তুমি এসো বলো মা এসো ভালো আছে এবার আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে যা লাইনে যাবেন এখানটা ভিড় করবেন এখানে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় সোনা মায়ের জয় ঝুড়ি নিয়ে এসে নিবি ঝুড়ি নিয়ে এসে নিবি আগে আগে ছাড়বো অসুস্থ বাচ্চাদের আগে ছাড়বো একবার সবাই আমার জয় মঙ্গলা মাকে জয় মঙ্গলা মাকে জয় কৃষ্ণ কালী কি জয় জয় ভক্ত মণ্ডলী কি জয় করছে শোনেন একটু আপনারা দেরি হয়ে যাবে কোনো ভক্ত উপকার পেয়েছো মার কাছে উপকার হয়েছে বলো মা তুমি কোথা থেকে আসছো মা ছেলের যে সমস্যা ছিল মায়ের নাম জপর কেটেছে প্রথম আসছো না আগে এসেছিলে ওই মন্দিরে গিয়েছিলে আর কোনো অনেক কিছু বলতাম মা একটা কোনো কাজ হতো না হতো না কিন্তু এখন শুধু নাম জপ করতে সব কাজ আর মা স্বপ্ন দিয়েছি 1 টাকা করে জমা জমিয়েছি মা আর স্বামীকে মা অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছে তার জন্য আমি মাকে টাকা নিয়েছি অনেক বড় বিপদ থেকে মা বাঁচিয়েছি এবার সবাই চুপ করো মা কোথা থেকে আসছো মা এগ্রাম থেকে আসছো আগে এসেছিলে তোমার স্বামী কই এখানে আছে এসেছো স্বামীর জীবন ফিরে পেয়েছো তাই জন্য মায়ের কাছে মানসিক করতে আমি শাখা পলা দেবো এই মায়ের আলতা সিঁদুর শাখা পলা নিয়ে এসছে মায়ের কাছে মানসিক করেছিল মা যদি আমার স্বামীর প্রাণ ফিরে পায় তাহলে তোমাকে আমি শাখা পালা আলতা সিঁদুর দেবো মা তাই নিয়ে এসছে কাজ করতেছিল ট্যাঙ্কি পড়ে গেছিল মায়ের নাম জপ করতে মা ঠিক দিয়েছে যে আমি বলছি মা আমি যখন যাবো শাখা পালা আলতা সিঁদুর দিয়ে চুপ কর না রে বাবার গলাটা ছিঁড়ে গেল যদি পালিয়ে যাবো দেখি ছেড়ে দিয়ে এই মাস আমি ট্যাঙ্কিতে পড়ে গিয়েছিল শুধু নাম জপ করেছিল ঠিক আছে মা
ঠিক করে। মা দেখো ভান্ডার নিয়ে এসে তাই জন্য আমার দাদাকে এর আগে নিয়ে এসেছিলাম ওই মন্দিরে, অনেক অসুস্থ ছিল, এখন সুস্থ চিকিৎসা করে। আর এখন কি হচ্ছে অনেক কিছু কথা মনে করতে পারছিল না, পাগল ছিল তো, এখন কি হচ্ছে অনেক সুস্থ হয়েছিল, বড় মন্দির ছিল। তারপরে এখন কথা মনে করতে পারছি না। এই বাবা অনেক মানে মানুষের সমস্যা ছিল, কিছু থেকে দিকে অনেক ভালো ছিল, আছে অনেক সুস্থ। মা মন্দিরের জন্য পয়সা দিয়েছে, আর প্রথম কাজের পয়সা কাজ যাচ্ছে, কাজ দিচ্ছিল না, এখন কাজের পয়সা মা দিয়েছে 500 টাকা মন্দির করার জন্য। হ্যাঁ, যে ছেলে কাজ করতে পারতো না, মানসিক সমস্যা হয়ে গেছিল, মায়ের কাছে ত্রিশূল কবে নিয়েছিল মা? সেই চৈত্র মাসে এসেছিলাম, চৈত্র মাসে ভয় পালিয়ে আসতে পারে। কাজও করতে প্রথম মাসে মাইনে 500 টাকা রেখেছে মায়ের মন্দিরের জন্য। বলো মা, মাথায় গাও হাত বলে একজন দিলে সবাই বলবে মা বারণ করা হলো তো, মা করেন না। আরে মাথায় হাতটা না দিলে নাম জপ করে উপকার পাচ্ছে না ঘরে বসে, তাহলে মাথায় হাতটা দিতে হবে কেন রে? মা সব জায়গা আছে। কি করবো মা? তোমার কি উপকার হয়েছে বলো মা? আমার বুকের পায়ে প্রচন্ড যন্ত্রণার বুকে, আর গ্যাস তো 10 বছর হচ্ছে, কিন্তু 5 বছর অনেকটা কমেছে, কিন্তু এখনো কিন্তু তখন ত্রিশূল ছোঁয়নি তো, না, হাত দিয়ে ছেড়ে দিয়েছিলাম। কিন্তু যন্ত্রণা ভালো হয়ে গেছে, পেটের জন্য পুরো ভালো ঠিকতে ভালো হয়ে গেছে যন্ত্রণাগুলো। অনেকটা হয়েছে, আর হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে। একবারে পুরো ভালো হয়ে গেলে মাকে ভুলে যাবে যে। আর বুকের দেখতে হবে সব মায়ের গ্যাস অম্বল, পেটে যন্ত্রণা হতো। তা সেদিনকে এসেছিল অমাবস্যার সময়, মন্দির বন্ধ ছিল, শুধু হাত দিয়ে ঝেড়ে দিয়েছিলাম। পিঠ যন্ত্রণাগুলো মায়ের অনেক ভালো হয়েছে। কোথা থেকে আসছো মা? তোমার কি উপকার হয়েছে মা? আমার পটির সমস্যা ছিল, খুব জ্বালা পোড়া হতো, মাঝে মধ্যেই হতো, এটা খুব কষ্ট হতো। আমি মাকে দর্শন পেয়েছি স্বপ্ন, তার থেকে আমি কৃষ্ণকালী মার নাম করি। আমি এখন 100 ভাগের মধ্যে 80% ভালো আছি। আগে এসেছিলে মা? কোথা থেকে আসছো মা? আমি শ্যামনগর থেকে মায়ের পটি করতে গেলে প্রচন্ড জ্বালা, একটা কষ্ট ভাব হতো, শুধু ঘরে বসে মায়ের নাম জপ করেছিলাম। নাম জপ করি, ব্যাস 80% ভালো হয়ে গেছে, শুধু নাম জপ করে। দেখলে, শুধু নাম জপ। জয় কৃষ্ণ। মা কোনো উপকার হয়েছে? আর কোনো উপকার হয়েছে মা? আমি গয়া থেকে আসছি, গয়া থেকে আসছো? তা আমি মেয়েকে নিয়ে এসেছি, এখানে উঠেছি 2 দিন আগে। প্রণাম কেউ করবেন না, ফটো লাগবে, ফটো বারবার বলেছে না। মা প্রণাম করেন না, বারণ হচ্ছে তো। মা কেন করছে? বলো মা, প্রণাম করো মা, কেউ মাকে প্রণাম করো। বলো মা। বলছি আমি যখনই বিপদের হাতে পড়ি মাকে ডাকি, মা ঠিক বিপদের হাত থেকে রক্ষা করে। কোথা থেকে আসছো মা? কোথা থেকে? একা আসছো? না, আমার দুটো সন্তান আছে। যখনই মাকে দেখেছো, নাম জপ করেছো, উপকার থেকে উদ্ধার হয়ে গেছে। ওখানে এসেছিলাম। ওখানে গেছিলে মনে হয়? এই বাচ্চাটা দেখো, এই বাচ্চাটা মিরাক্কেল হয়েছে। একটু জিনিস দেখা, দেখো আমার কাছে আসবে, কেমন করছে দেখো, দেখো আমার কাছে আসবে, দেখবে দেখো আমার কাছে আসবে বলে ছটফট করছে। বলো মা, এই বাচ্চাটা কি উপকার হয়েছে বলো মা? যে বাচ্চাটা, বুঝতেই পারছেন দেখে আপনারা সবাই, যে বাচ্চাটা কোনোদিন দাঁড়াতে পারতো না, ধরার সময় লাল পড়তো, দুটো মিরাক্কেল হয়েছে, নিজে এখন দাঁড়াচ্ছে, সে শক্তিটুকু পেয়েছে। আর লাল পড়াটা বন্ধ হয়েছে মা বলে। কবে এসেছিলে মা মায়ের মন্দিরে? বৈশাখ মাসে এসেছিলে। কোথা থেকে আসছো মা? সিঙ্গুর থেকে আসছে। দেখো বাচ্চাটা মিরাক্কেল হয়েছে। আমার কাছে কেমন চলে গেলে দেখলে? পাগল হয়ে যাচ্ছে তো,
মায়ের কাছে যাও। আমার সন্তানরা মা এখানে আসার জন্য পাগল, মা কবে নিয়ে যাবে, মা কবে নিয়ে যাবে। একবার সবাই বলো জয় আর কোনো ভক্ত উপকার পেয়েছো কিছু বলো মা? হ্যাঁ মা, আমিও পেয়েছি। দাঁড়াও মা, দাঁড়াও মা, একে একে বলবে, সবাই হুপি ফুপি করো না, পড়ে যাবে, লাইন মেনটেন হলে তখন এটা চলো চলো মা, একটু সরে সরে চলুন, একটু সরে সরে চলুন। ঠিক আছে মা, একটু সরো, বলো মা কি উপকার হয়েছে। একবার দাঁড়াও সবাই, একবার চুপ করো। আস্তে আস্তে একটু চুপ করুন। কবে এসেছিলে মা? 5 তারিখ। এই মাসেই 5 তারিখে এসেছিলে? এই মাসে 5 তারিখে যে আজ ইংরেজি কত তারিখ? 20 তারিখ। 20 তারিখ। 15 দিনের মধ্যে মা সুস্থ। কোথা থেকে আসছে মা? মা দুর্গাপুর থেকে আসছে। ব্রেস্টে প্রচন্ড সমস্যা ছিল আর অশ্ব রোগ ছিল। 15 দিনের মধ্যে মা সুস্থ। আর কোনো ভক্ত বলো মা, কে বললে? বলো মা কি উপকার হয়েছে, বলো মা। আপনার এটা পাওয়া গেছে? আমার বাবা কিছুদিন আগে অসুস্থ হয়েছিল, ওর মাস থেকে আগে। হ্যাঁ, তো মানে ডাক্তারবাবু মানে একটু খারাপ খবরই দিয়েছিলেন, কিন্তু আমি মায়ের নাম করতে সঙ্গে সঙ্গে উপকার পেয়েছি। সঙ্গে সঙ্গে বাবা মানে উঠে বসেছে একবার। আবার মানে মা একটু মানে অ্যাসমা হয়ে আছে, আবার অসুস্থ ছিল, মানে বলছে হসপিটালে ফিরে রাখতেই হবে, কিন্তু আমি মানে বিশ্বাস করেছিলাম যে মাকে ডাকবো মানে ফল পাবো, কিন্তু সঙ্গে সঙ্গে ফল পেয়েছি। মা বাবা কিন্তু ঘরেই রাখতে পেরেছি। কোথা থেকে আসছে মা? আমি বিষ্ণুপুর থেকে আসি। আগে এসেছিলে? না, আমি কখনো আসিনি। আমি কিন্তু আপনার যখন ভিডিও মাত্র 5টি না 3টি হয়েছে তখনই আমি সেদিন দেখেছি, কিন্তু আসার সুযোগ হয়নি মা। আর আমার জীবনে সমস্যা আছে, মা একটা বলে দিই, এই মায়ের সব থেকে আমি এটাও বলবো, ছোটখাটো বিপদে পড়ে ডাকি মা। এই মায়ের একটা মিরাকেল হয়েছে। বাবাকে ডাক্তার লিখে দিয়েছিল যে 12 মাস অন্তত ভর্তি রাখতে হবে, কিন্তু শুধু মায়ের নাম জপ করে বাবা উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়িয়েছে আর ভর্তি বাড়িতে আছে? হ্যাঁ, বাড়িতে এখন আছে। আর আগের বারেও তো মানে একটু খারাপ খবরই দিয়েছিল, বাবাকে জানানো হয়নি, কিন্তু মানে বাবা মিরাকেলের মতো একদম মানে মানে রিপোর্ট চেঞ্জ, একদম রিপোর্ট চেঞ্জ হয়েছে। রিপোর্ট উল্টে গেল। রিপোর্ট উল্টে গেছে। যেখানে ডাক্তারে খারাপ রিপোর্ট দিয়েছিল বাবাকে, আমার নিজেরও খাট থেকে ছোটখাটো সমস্যা হয়, এমনি মাকে রাখি দেন একটু মানে সারি আছে। পেয়েছো মায়ের? পেয়েছো মা? এগুলো প্রমাণ করা হবে। আর কেউ ভক্ত? ওই মায়ের কাজ এই মায়ের সব থেকে মিরাকেল হয়েছে বাবাকে। সবাই তো সবাই বলবে মা, আমার নাম্বারটা নিয়ে যাবেন, রিপোর্টগুলো আপনি আমাকে পাঠাবেন হোয়াটসঅ্যাপে। সবাই সবাই ডাক্তারের রিপোর্টে চেঞ্জ হয়ে গেছে। তোমরা বুঝতে পারছো, যেখানে ডাক্তার লিখে দিয়েছিল বাবার খারাপ সমস্যা আছে, সেখানে বাবা উঠে দাঁড়াচ্ছে। এরকম এরকম অনেক মিরাকেল মা করেছেন, আমরা সবাই জানেন। যেখানে বাচ্চা বাঁচবে না, বাচ্চা বিকলাঙ্গ হবে, শুধু মায়ের কাছে এসে ত্রিশূল একটাই রাস্তা পেয়েছিল, জয় কৃষ্ণকালী মায়ের জয়। সেখানে সেই মা, গর্ভবতী মা আমার কাছে এসেছিল, ত্রিশূল থেকে দিয়েছিলাম, সেখানেই পুরো চেঞ্জ হয়ে গেছিল। সেই বাচ্চা কিন্তু আর নষ্ট করতে হয়নি। সেই বাচ্চা ডেলিভারি করতে যাবে, ডেট দিয়ে দিয়েছে ডাক্তারে। তাই যা যা শুধু মায়ের ভরসা, বিশ্বাস, জয় কৃষ্ণকালী মায়ের জয়। ওটিতে উঠে গেছে, ওটি হবে বলেছে, শুধু জয় কৃষ্ণকালী মায়ের জয় নাম জপ করেছে, আর ওটি হতে হয়নি। ইউট্রাসের টিউমার, শুধু মায়ের নাম জপ করেছে। কোথায় গায়ে নিয়ে এসছো মেয়েকে? ঠিক আছে মা, আমি মন্দিরে যাই, নাম বলবে, আমি ছেড়ে দেবো। মা আমি সবার গলায় মালা দিয়েছি, একটা তোমার গলায় মালা দিয়েছি। এরকম করলে সবাই নেবে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? পেয়েছো বাবা? বলো বাবা। দেখি মা, পিছন তো দেখি, পিছন তো মা। জমি যেমন হয়েছে, আমি সেই মানুষটা ওইখানে ওই মন্দিরে আমি মানুষটা দিয়ে গেছি। এবার মা একটা বাড়ি করতে চাই। বাবা একটা জমির মানত করেছিল মায়ের কাছে, সেই জমিটা হয়ে গেছে। বাবা কবার এলে তুমি? তুমি চাও চারবার এলে। কোথা থেকে আসছো বাবা? দমনে আছে। লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়ান। হ্যাঁ, একবার বলি, মালা পাঠিয়ে দিচ্ছেন। একবার বলি, একবার বলি।
এত ভিড় হয়েছে মন্দিরে, মানে ভক্তরা এত চিল্লামিল্লি করছে, এত কথা বলছে, মায়ের ঠিক মতন কথাগুলো শোনা যাচ্ছে না। আর এত ভক্ত উপকার পেয়েছে, আপনারা দেখলেন এত ভক্ত উপকার পেয়েছে, দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে। কেউ তো মায়ের মন্দিরে এমনিই আসেনি, ঘরে বসে উপকার পেয়েছে মায়ের নাম জপ করে, তারাও এসছে। কত ভক্ত এসছে আপনারা দেখুন, টিউমার ভালো হয়ে গেল, কত কিছু উপকার পেয়েছে ভক্তরা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এক ভক্ত বাবা ব্যাঙ্গালোর থেকে এসছে, উনি পথ ভুলে গেছেন কি করে আমি বাড়ি যাব। তো তখন কৃষ্ণকালী মা বাচ্চা রূপে এসে ওনাকে বলেছেন, যা ওই মন্দিরে যা, তাহলেই তো সব ঠিক হয়ে যাবে। তো ওই ভক্ত বাবা মায়ের মন্দিরে এসছে, তা দেখুন একটা বাচ্চা রূপ ধরে মায়ের কাছে, ওনার কাছে গেছে মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। বাবা তুমি তো তখন ধরলে না, সোনা মায়ের মন্দিরে ছিলাম। বসে পড়ো বসে পড়ো বসে পড়ো, একদম পিছিয়ে সরে চলো বাবা, কেউ ভেতরে এসো না, তোমরা সবাই মাকে আমাকে মালা পরাতে দাও। বাবা তুমি পিছিয়ে চলো বাবা, পিছিয়ে বসো পিছিয়ে বসো পিছিয়ে বসো, এই দিকতে বাবা। বাবা এসেছেন? হ্যাঁ মা, মা তেনে আছে তাই মা, তোমার সাথে কথা আছে। বাবা ধরো ধরো তাড়াতাড়ি, বাবা তাড়াতাড়ি ধরো, ভিডিও কল। কালারটা পরে শাড়ি পরাতে বলছিল এই শাড়িটা, একটা শাড়িটা নিয়ে এসেছে না, কে শাড়ি পরাতে বলছিল এটা পরাবে, কোনটা? এটা 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 দেখ দিয়েছে, এই পরাতে বলছিল এটা মুকুট দিবি মা, নাম দিয়েছে। হ্যাঁ 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 দিয়েছে মা, অনেক কটা মুকুট দিয়েছে। এই যে মা, মা একবার তাকাও মিষ্টি বাবা, একবার তাকিয়ে নাও মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ঠিক আছে বাবা, ঠিক আছে। আমি যদি বাড়ি আবার যাই তাহলে সোনা মায়ের তো দেখাবো বাবা। ভোগে তো কিছু ছোঁয়া লেগে যাবে। আপনি একটু পিছিয়ে যান, একটু পিছিয়ে বসেন। হাওয়া দেবে আর ভক্তরা দেখতে পাবে না, এটা হয়ে যায় তবে তুলে দেবো। হ্যাঁ নিভে যাবে, এটা হয়ে যায় তবে তুলে দেবো। কাকে বলছেন? ওটা মায়ের ভিডিও হচ্ছে। হ্যাঁ ওটা মায়ের মন্দিরে হচ্ছে। বেশ ঠিক আছে বাবা, কাপড় পরাতে রে যাই হোক, মা ভেতরে কাপড় পরে রেখে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, এদিকে ঘুরি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ মা দেখেছি ভেতরে, দেখ ভাই দেখ, মাকে দুটো শাড়ি পরে দেখ দেখেছিস? মায়ের মেয়েকে এত বোকা নাকি রে? জানি না, নারী হয়ে নারী মর্ম বুঝবো না। মাকে শাড়ি পরে রেখেছি, এই দেখ একটা শাড়ি, এই একটা জামা মাকে পরে রেখেছি। একটু সরেন, ওই যে উনি হাতের শাড়ি কেমন বানাই। ঠিক আছে তুই দিয়েছো তো, আর দিতে না চান। আচ্ছা মাকে পরায় চল, হ্যাঁ আর মুন্নাটা দিয়ে, হ্যাঁ দেবো, সব দেবো, হ্যাঁ দেবো দেবো বাবা দেবো। চল চলো দেখা তো মা, নারী যদি না মারে দিয়ে দেবো। দাঁড়াও মা, এটা হলো এই মাই, আর এটা সোনা মা। ও বন্ধু বাবা, বন্ধু বাবা তুমি আজকে প্লাস্টার তোলো, গরম হয়ে যাচ্ছে। ও লিভে গেছে গরমে মরে যাচ্ছি। মা তো গরম হচ্ছে। বাবা আপনি একটু পিছিয়ে বসুন, বইগুলো ভালো লাগবে, একটু পিছিয়ে বসুন। আমি আছি তো, আমি
তুমি ওঠো, আমি যাচ্ছি। এই তো এক্ষুনি আসতাম বাবা। না মাকে সাজাচ্ছে তো কিছু মানুষ দরকার পড়ে যাবি। এই যদি না চিৎকার করতাম শান্ত হতো না। বেশ তুই যা ডায়েরি নিয়ে যা, যে কাছে যা। লাইনটা এই দিদি ঠিক করছে। এই যে এইটা পায়ের ঢাকা, এই যে এটা দাঁড়ো দাঁড়ো ঝাড়তে লাগবে দুবার। পায়েসটা কই? পায়েসটা প্রসাদে করে ঠান্ডা হইলে করে হ্যাঁ ঠান্ডা হইলে মায়ের শাড়ি পরে গরম লাগবে কোনটা হাওয়াতে বসে যে এই জায়গায় হাওয়া আছে, লাগবে না মা। মা আসেনি বাবা? না মা আসেনি, আমি কাজে এসেছি, তোর সঙ্গে বাড়ি আমার দরকার আছে মা, ওই জন্য তো আমি এসেছি। ওই মালাগুলো একে একে দিতে হবে। অন্যটা দিতে হবে, অন্যটা মালাগুলো পরে দিই। মালা পরার তারপরে প্রচুর মালা মায়ের দেখাও একবার। এখনো মালা আছে মানে ভক্তের কাছে নিয়ে এসো মালাগুলো। মা যা যা মালাগুলো বাবা নিয়ে চলে এসো। মায়ের চাউনি দিয়ে দেবো। ঝুড়িগুলো আগে দে না, ঝুড়িগুলো আগে দিলে না। একবার সবাই উলুধ্বনি দাও। জয় মা কৃষ্ণকালী মায়ের জয়, জয় মা কৃষ্ণকালী মায়ের জয়, জয় মা কৃষ্ণকালী মায়ের জয়। জায়গা দাও, ভাজা বুঝি তোলাটা জায়গা দাও। সবাই উলুধ্বনি দেবে। মায়ের হাতে ওইদিকে আমার সময়টা দিবে জন্য
জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এটা হলো ঘটে দিই, নাহলে পরে মুখটা দেখা যাবে না। হাতে রাখো। নিচে দিয়ে ঘটের ওখানে দিই, নাহলে মুখটা পুরো ঢেকে যাবে। মা মায়ের মুখ কিন্তু ঢেকে যাবে আর বেশি দিলে। আরো সব এসছে একটা বড় বড় রজনীগন্ধা। এবার আর মারা দিতে হবে। হ্যাঁ তো চাপা দেব না, বড় মেয়ে জয় মা কৃষ্ণকালী মায়ের জয়, জয় মা কৃষ্ণ, জয় কৃষ্ণ, বড় রজনীগন্ধা মালাটা দাও। তিনটে একটা বানাতে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, মা কোথায় যাচ্ছিস তুই? দাদা এখন হয়নি, হবে চলে গেছে। জয় মা, মা গো মা, মা এই যে আপনার এখানে ফল প্রসাদ, ফল প্রসাদ প্রসাদ গ্রহণ করবে মা, মা সবাই প্রসাদ আমার সত্যি আনন্দমালা দিয়েছে তো, ওই বড় রজনীগন্ধা ওই ফুলের মালাটা দাও। ওই আমাকে বলি দাও
দাও আর ফুল দাও মা জয় মা বড় করে একটা দিদি মোটা দিদি এইটা সব দিচ্ছ তো জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। জয় মা যাও বাইরে চলে যাও দক্ষিণে যখন আসবেন তখন জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় মা কৃষ্ণ কালী মায়ের জয়, সোনা মায়ের জয়, মঙ্গলা মায়ের জয়, মঙ্গলা মায়ের জয়। এই মুটুটা সুন্দর মুটু আছে কোনটা দেখি ওইটা রাজরানী লাগছে না রাজরানী লাগছে ভালো লাগছে ভালো লাগছে ব্যাকা হয়ে গেছে, এদিকটা ঘুরে দিতে হবে। ভালো লাগছে ভালো লাগছে মাঠটা এদিকে ঘুরে দেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখি দেখি আপনি গাড়ি যান না মোবাইলটা কার মোবাইলটা আমি মারা যাওয়া এখানে নিয়ে দেবেন গাড়ি যান মা জোর করে বাড়ি যান বলছি আপনারা একটু বাইরে যান, সবাই পুজো দেখতে সুস্থ পাবে। বোনকে বোনের জন্য 10 বছর হয়নি, আমি দেখে এসেছি, ওকে নিয়ে এসেছি সিঙ্গুর থেকে চুজরায় আমার বাড়ি, মাকে ওই দুটো করিয়ে অনেক ডাক্তার, অনেক বড় বড় ডাক্তার, প্রচুর মায়ের করে দাও ভিডিও করো।